গরিব থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুরোপুরি সুস্থ করে তুলতে থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা। এখন থেকে বারবার রক্ত দেওয়ার বদলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। শনিবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে থ্যালাসেমিয়া মুক্ত সুস্থ শিশুদের নিয়ে শিশু দিবস পালন অনুষ্ঠানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের নানান সুযোগ সুবিধা তুলে ধরলেন চিকিৎসকেরা। একটা সময় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন ছিল। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাইরে থেকে শরীরে রক্ত নিতে হতো। ব্লাড ব্যাংক থেকে রক্ত জোগাড় করা এক সমস্যা ছিল। চিকিৎসকরা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মেনে তাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা করতেন। এই সমস্যা দূর করতে বেশ কয়েক বছর ধরে চালু হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। চিকিৎসকরা জানিয়েছেন, একবার যদি রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যায় তাহলে বারবার রক্ত বদলের কোনো প্রয়োজন পড়বে না। আক্রান্ত শিশু পুরো সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। শনিবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে এই ধরনের সুস্থ শিশুদের নিয়ে শিশু দিবসের আয়োজন করা হয়, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিশু জড়ো হয়। তাদের হাসি, গান এবং কলতানে ভরে ওঠে অনুষ্ঠান চত্বর। অনুষ্ঠানে থ্যালাসেমিক্স ইন্ডিয়ার সচিব শোভা তুলি বলেন, ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে কোল ইন্ডিয়া এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা একসঙ্গে কাজ করছে, যাতে আর্থিকভাবে অনগ্রসর পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া যায়। এর জন্য গোটা দেশে 17টি তালিকাভুক্ত হাসপাতাল আছে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয়। কোল ইন্ডিয়া শিশুদের চিকিৎসায় 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেয়। এখনো পর্যন্ত গোটা দেশে 610টিরও বেশি শিশুকে সাহায্য করা হয়েছে। Thalassemia Bal Seva Yojana project is a very unique project. Nowhere in the world this kind of a project has been initiated so far, जिससे कि जो underserved patients है थैलेसीमिया और एप्लास्टिक एनीमिया के, उनको एक कॉर्पोरेट अंडर CSR फंडिंग फाइनेंशियल हेल्प देती है। सो अंडर दिस थैलेसीमिया बाल सेवा योजना हर एक पेशेंट जो इस बीमारी से ग्रस्त है, कुछ हमारे एलिजिबिलिटी क्राइटेरिया हैं जो मिनिस्ट्री ने सेट किए हैं। अगर वो इसके अंदर फॉल करता है तो कोल इंडिया उनको 10 लाख रुपए हर ट्रांसप्लांट के लिए फाइनेंशियल सपोर्ट देती है। और मुझे ये बताते हुए आपसे बहुत प्रसन्नता हो रही है कि अभी तक जो है 612 से ज़्यादा बोन मैरो ट्रांसप्लांट्स हो चुके हैं। इस स्कीम का इनिशिएटिव जो लिया था मिनिस्ट्री ऑफ हेल्थ ने लिया था, और कोल इंडिया के माध्यम के साथ एक बहुत ही अच्छी एक प्रोडक्टिव पार्टनरशिप हुई है, जो कि पूरे भारतवर्ष में इस योजना का वो बच्चे लाभ उठा रहे हैं जो कभी सोच नहीं सकते थे कि वो इस बीमारियों से जिहाद पा पाएंगे, कि इस बीमारियों से उनका छुटकारा हो पाएगा और उनको एक क्यूरेटिव ऑप्शन जो है वो मिलेगा। सो इन 17 अस्पतालों में एम्पैनल्ड हॉस्पिटल्स के अंदर, जो कि पूरे भारतवर्ष के अंदर फैले हुए हैं और जो कि बहुत ही एक्सपर्ट जिनका इसके अंदर एक्सपीरियंस रहा है बोन मैरो ट्रांसप्लांट के अंदर, उनका चुनाव किया गया है और वही अस्पताल एम्पैनल्ड किए गए हैं। টাটা মেডিকেল সেন্টারের নির্দেশক ডক্টর পি অরুণ বলেন, থ্যালাসেমিয়া জটিল রোগ হলেও এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। It's a preventable disease, a genetic disease, and adequate screening, counseling at the time of marriage, so many other interventions which can be dealt not at a hospital level, on a broader front in the society. It's something that will help us to reduce the burden. But having said that, a patient with thalassemia, a child has to undergo a lot of travails before they get treated. Misery of transfusions, recurrent hospitalization, and not just the hospitalization, the logistic associated with it is, I am sure, a daunting prospect for every parent who sits there. থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অরিজিৎ নাগ জানিয়েছেন,
এই ধরনের চিকিৎসা খরচ সাপেক্ষ হলেও অনেক সংস্থা এর জন্য অনুদান দিয়ে থাকে। এই প্রতিস্থাপনের জন্য যার রক্ত থেকে বোন ম্যারো নেওয়া হয় তার কোনো রিস্ক থাকে না। থ্যালাসেমিয়া আমাদের সোসাইটির একটা বড় চ্যালেঞ্জ। অনেক বাচ্চারাই থ্যালাসেমিয়া রোগে ভোগে, কিন্তু থ্যালাসেমিয়াকে পুরোপুরি ভাবে ঠিক করা যায় স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের থ্রু দিয়ে। তো আমরা টাটা মেডিকেল সেন্টারে দীর্ঘ 10 বছর ধরে যেসব বাচ্চাদেরকে ট্রান্সপ্লান্ট করেছি তাদের মধ্যে যারা সবাই ভালো আছে, তাদের মধ্যে কিছুজন আজকে আমরা আমাদের কাছে আসতে পেরেছি, বাকিরা অনেক দূরে থাকে। আমরা সেই থ্যালাসেমিয়ার পেশেন্টদের যাদের ট্রান্সপ্লান্ট হয়ে গেছে তাদের লাইফটাকে সেলিব্রেট করছি, সেটা থ্যালাসেমিয়া সার্ভাইভার্স ডে। একই সঙ্গে যেসব বাচ্চাদের এখনো ট্রান্সপ্লান্ট করে উঠতে পারেনি বা ট্রান্সপ্লান্ট সম্বন্ধে যারা জানে না, তাদের জন্য আমরা একটা HLA টাইপিং ক্যাম্পও করেছি, যাদেরকে যেখানে প্রথমে ফ্রিতে HLA টাইপিং করা হবে এবং তাদেরকে ট্রান্সপ্লান্ট সম্বন্ধে বিভিন্ন যত ইনফরমেশন আছে সেগুলো দেওয়া হবে, যাতে তারা সুষ্ঠুভাবে সেগুলো ভেবে চিন্তে সেই ডিসিশন নিতে পারে। কারণ আমাদের মতে প্রত্যেকটা থ্যালাসেমিয়ার বাচ্চার একটা কিওরের চান্স আছে স্টেম সেল ট্রান্সপ্লান্টের থ্রুতে, এবং সেই বার্তাটা সময়কার মধ্যে পৌঁছে দেওয়া এবং সরকার থেকে বেসরকারি বহু জায়গা থেকে এটা সাহায্য পাওয়া যায়। সেই ফেসিলিটি গুলো যেন সেই বাচ্চাদের কাছে পৌঁছে যায়, সেই ফ্যামিলিদের কাছে পৌঁছে যায়, তারা এটা দিয়ে প্রতিনিয়ত লড়ছে এবং তাদেরকেও যেন থ্যালাসেমিয়া জয়ী করা। স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, টাটা মেডিকেল সেন্টার যে কাজ করছে সেটা প্রশংসাযোগ্য। দাঁড়িয়ে আছে আমাকে সহ করে, আর একটা প্রচন্ড সুস্থ হয়ে দুবার সেকেন্ড টাইম হয়েছিলাম বোধহয়, আমরা ওর সামনে তখন বলিনি যে বোধহয় আমরা ব্যর্থ হই না, ব্যর্থ বলে কোনো জিনিস হয় না। এটা একটা মানে করলাম। আমি টাটা সেন্টারের প্রতি আমার রিগার্স রেসপেক্ট, এবং আমি আরো গর্বিত যে এই টাটা সেন্টারটা আমার কনস্টিটুয়েন্সির মধ্যে আছে। এবং শুধু তাই না, যখন এটা হচ্ছিল তখন এটা আমাদের অবদান ছিল এই পাথরের সময়। সত্যিকারে তখন সেদিন আমরা কথা শুনতাম যে টাটা এবং তমুক, আজকে মনে হয়েছে যে এইটা একটা সেরা অবদান। এটা করে কোনো ভুল করা, এটা অনেক জায়গায় জমি জায়গায় যাওয়ার জন্য অনেকে তখন বিক্ষুব্ধ ভাবে ছিলেন, আজ কিন্তু মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষ সেটা পাচ্ছে। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।